হ্যালো ফ্রেন্ডস, আমাদের পেজে আপনাদেরকে সবাইকে স্বাগত। আজ আমাদের এটা ফার্স্ট ব্লগ। আমরা একটা নতুন জায়গা এক্সপ্লোর করতে যাচ্ছি। তো আমি পার্থ তোমাদের সাথে আপনাদেরকে পাপিয়া। অ্যান্ড আমাদের একটা রিকোয়েস্ট থাকলো কি আমাদের এই চ্যানেলটাকে আপনারা সাপোর্ট করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন। তো আপনারা সঙ্গে থাকুন। আমরা আগে রাস্তা দেখাচ্ছি আপনাদেরকে কি আমরা কিভাবে যাচ্ছি, আর রাস্তার ভিউ এনজয় করুন। তাহলে বন্ধুরা, এতটা রাস্তা পর আমরা আমাদের ফাইনালি রিসর্টের নামটা দেখতে পেলাম। কল্যাণ লেক রিসর্টের ভিউটা দারুণ। এই এন্টার করলাম আমরা। এটা ওনাদের এন্ট্রান্সের রাস্তা, আপনারা দেখতেই পারেন। রাস্তা খুব বেশি ভালো ছিল সেটা বলবো না। পুরুলিয়া রোডের থেকে মুরাডির রাস্তাটা মোটামুটি, খুব বেশি ভালো না। জল জমে থাকে মাঝামাঝি রাস্তাতে, আর গ্রাম্য পরিবেশ দিয়ে পুরো রাস্তাটা একটা জার্নি। মেন রোড পুরুলিয়া রোড থেকে এখানে প্রায় 7 কিলোমিটারের রাস্তা এটা হচ্ছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এন্ট্রান্সটা কীরকম। আর ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে তো আপনাদেরকে বাকিটা পুরো ভিজিট করাবো, দেখাবো। তো এটা একটা কমপ্লিট জার্নি রইল। আর রাস্তা খুব বেশি ভালো না হলেও মেন জার্নিটা ইম্পর্টেন্ট। আর আমরা আমাদের জার্নিতে খুব এনজয় করেছি। আপনারা দেখলেন আমরা পাঞ্চেত ড্যাম দিয়ে এলাম, আর রাস্তায় আমরা বৃষ্টি পেলাম। তো বৃষ্টিতেও খুব এনজয় হলো। এটা একটা নতুন অভিজ্ঞতা আমাদের সাথে। রিসর্টে এসেই এটা আমাদের মর্নিং ব্রেকফাস্ট, ব্রেড টোস্ট অ্যান্ড ব্রেড অমলেট। এটা দিয়ে আমাদের ব্রেকফাস্ট স্টার্ট। So
পড়বে পুরুলিয়ার মধ্যে আর মুরাড্ডি ড্যামের কাছে। এই রিসর্টটার নাম হচ্ছে কল্যাণ লেক রিসর্ট। এটা মুরাড্ডিতে পড়বে। তো আমি আপনাদের এখানের ভিউটা দেখিয়ে দিচ্ছি কীরকম ভিউ এখানে। পুরো লেক ভিউ, এখানে সামনেই রয়েছে লেক। এখান থেকে পুরো লেক দেখা যাচ্ছে। এখান থেকে হিল ভিউ, পুরো হিল এখানে রয়েছে, এখানে পুরো হিল দেখা যাচ্ছে। আর যেহেতু আমরা টেন্টে রয়েছি, তো এখানে নানা রকমের টেন্ট রয়েছে। আমি সব টেন্টগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের। এখানে প্রত্যেকটা টেন্ট, এখানে মোট 4টে টেন্ট রয়েছে। ওখান থেকে স্টার্ট হচ্ছে। প্রত্যেকটা টেন্টের অন্য অন্য নাম। আর সবকটা এসি টেন্ট নয়, কিন্তু কানেকশন করা আছে। যদি কেউ এখানে উইদাউট এসি বুকিং করতে চান তো উইদাউট এসিও বুকিং করতে পারেন। যদি কেউ এসি টেন্টের বুকিং করতে চান তো এসি টেন্টের বুকিং করতে পারেন। যেমন আপনারা দেখতে পাচ্ছেন, এই যে সামনে টেন্টটা রয়েছে এটার নাম হচ্ছে বাঘা। আর আমরা যে টেন্টটায় রয়েছি সেই টেন্টটার নাম রয়েছে সুন্ডি। আর যেহেতু অমনি নানা রকমের টেন্ট, প্রত্যেকটা টেন্টের অন্য অন্য ডিফারেন্ট নাম রয়েছে। কিন্তু এখানে মোস্টফুলি যেটা সব থেকে বেটার, এখানে ভিউটা হচ্ছে পুরো দারুণ ভিউ একদম। এখানে লেক, সামনেই লেক দেখা যাচ্ছে, যে কিছু পলাশ গাছ রয়েছে, খেজুর গাছ রয়েছে। তো যে ওই জন্যে এখানের ভিউটা সামনে, এখানে মুরগি, নানা রকমের মুরগি রয়েছে, মুরগিরা ঘোরাচলা করছে, বড় বড় পাখিরা রয়েছে। এখানে 2টো ডগই রয়েছে, ল্যাব্রাডর। তো এখানে দারুণ, মানে ভিউটা পুরো দারুণ হয়ে যাচ্ছে এখানে। তো আপনারা এখানে ভিজিট করতে পারেন। তো আমরা এই টেন্টটা রয়েছে, টেন্টের মধ্যে কি রয়েছে আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদের। তাহলে আপনাদের একটু ভিজিট করতে আর আসতে ইজি হবে। আর আমাদের যেহেতু এই ব্লগটা, যেই চ্যানেলটা আসবে, আমাদের চ্যানেলের নাম হচ্ছে পার্থ ও পাপিয়ার সাথে। তো আপনারা নিশ্চয়ই এই ব্লগটা দেখবেন কমপ্লিট। আমরা এটা স্টার্ট করেছি, একটা নিউ স্টার্ট আপ করেছি চ্যানেলটাকে। তো আপনারা নিশ্চয়ই দেখবেন। আমি ভেতরে গিয়ে আপনাদেরকে টেন্টের ভিউ দেখাচ্ছি কমপ্লিট। এই যে আমাদের টেন্ট সুন্ডি। আর এই রয়েছে এখানে চেন, এমনি এখান থেকে ওপেন করতে হবে। আর এই হচ্ছে আমাদের টেন্ট। টেন্টের মধ্যে যা যা দরকার সবই এখানে প্রয়োজন রয়েছে। এখানে একটা ডাস্টবিন রয়েছে, 2টো চেয়ার, টেবিল, কমপ্লিমেন্টারি এখান থেকে 2 বোতল জল দেওয়া হয়েছে। একটা কিট দেওয়া হয়েছে এখানে রিফ্রেশমেন্টের জন্য, যেখানে চিরুন, কোলগেট, ব্রাশ অ্যান্ড সব শ্যাম্পু সবই কিছু রয়েছে। এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে, যেখানে আপনারা ভিজিট করলে এখানে কাপড় সবই রাখতে পারেন। ইনাফ জায়গা দুজনের জন্য, কমপ্লিট অনেক জায়গা আছে জিনিসপত্র রাখার। আমরা যেমন এখানে নিজের ব্যাগ, বটল, চার্জার, মোবাইল সব রেখেছি। ওখানেও ছোট্ট টেবিল রয়েছে যেখানে ব্যাগ রাখতে পারেন। অ্যান্ড এখানে এসি তো রয়েছেই, সাথে আপনাদের দিচ্ছে ফ্যান, সাথে আপনারা ফ্যান পেয়ে যাচ্ছেন একটা এক্সট্রা। আর এখানে ইলেকট্রিক কেটেল দেওয়া রয়েছে, রাত্রে যেন মশামাছি না লাগে তার জন্য অল আউট দেওয়া রয়েছে। আর আপনাদের এখানে বাথরুমের জায়গাটা দেখিয়ে দিচ্ছি। এখানে টেন্টের মধ্যেই বাথরুম রয়েছে। তার আগে, এখানে বাথরুমে যাওয়ার আগে এখানে একটা ড্রেসিং রুম রয়েছে। এখানে আপনারা ড্রেসিং করতে পারেন। এখানে ড্রেস চেঞ্জের জন্য হচ্ছে এই জায়গাটা। অ্যান্ড এটা হচ্ছে এখানের ওয়াশরুমও এখানে ক্লিন রয়েছে, পুরো পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন রয়েছে, কোনো রকমের কোনো নোংরা নেই। টেন্টের জন্য এটা ঠিক বেস্ট রয়েছে। এখানে টেন্টের জন্য ইনাফ সাফিসিয়েন্ট রয়েছে। এখানে গিজার রয়েছে, শাওয়ার রয়েছে, সবই আছে। কাপড় টাঙার জন্য, হ্যাঙ্গিং করার জন্য হ্যাঙ্গার দেওয়া রয়েছে। আর এখানে কামোড দেওয়া রয়েছে। তো এটা বেস্ট, এটা আপনারা এখানে রিকমেন্ড করতে পারি আমি এটাকে, বেস্ট এটা। হ্যাঁ,
এখানে এসে যেটা আমি বুঝলাম, এখানে বাস আপনারা টাইম স্পেন্ড করতে পারেন, বেটার টাইম। কিন্তু যেহেতু এখানে কোনো রকমের টিভি দেয়নি, তো আপনারা যদি এখানে ভাববেন কি আমরা টিভি দেখব, তো সেটা এখানে হবে না। এখানে একটা বড় বেড দেওয়া রয়েছে, একটা কিং সাইজ বলতে পারি না, এটা কুইন সাইজ বেড রয়েছে, যেখানে দুজনের সাথে একটা ছোট বাচ্চা অ্যাডজাস্ট হয়ে যেতে পারেন। তো আপনারা যদি দুজন আসেন, কোনো বাচ্চার সাথে আসেন, তো এখানে কোনো রকমের কোনো প্রবলেম হবে না। এখানে ভিউটা, টেন্টের ভিউটা দারুণ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, কোনো রকমের কোনো প্রবলেম নেই এখানে। তো আপনারা এখানে এসে স্টে করতে পারেন। আমি সাজেস্ট করব এখানে কল্যাণ লেক ভিউ রিসর্টটা আপনার ভিজিট করতে পারেন আপনারা। এটা মুরাড্ডিতে রয়েছে, আর টেন্টের থেকে বেরিয়ে এরকম একটা ভিউ পাওয়া যাবে। টেন্টগুলো যে রয়েছে, এটা রিসর্টের পেছন এরিয়াটায় রয়েছে। এখানে নানা রকমের পাখি পশু সব খোলা মেলা রয়েছে। এখানে নিলিবিলি একটা পরিবেশ। দেখতেই দেখতে আমাদের লাঞ্চ চলে এসেছে এখানে টেন্টে। এখনই দাদা দিয়ে গেছেন আমাদের লাঞ্চ। তো এনারা কি কি আমাদেরকে দিয়েছে একবার কোয়ান্টিটিটা দেখিয়ে দিচ্ছি। আর বৃষ্টি এখানে কন্টিনিউয়াস নন স্টপ এখানে বৃষ্টি হয়েই যাচ্ছে, বৃষ্টি থামানোর নাম নিচ্ছে না। এখন বৃষ্টি পুরো জোরে চলে এসেছে, তার মধ্যেই দাদা খাবার দিয়ে গেছে আমাদের। চলুন আপনাদের দেখিয়ে দিচ্ছি কি আমরা কি কি অর্ডার করেছি আর আমাদের কি কি দিয়ে গেছে এখানে। এখানে যেহেতু এখন লাঞ্চ দিয়ে গেছে আমাদের, তো কি কি দিয়ে গেছে এখানে পাপি আপনাদের সবাইকে দেখিয়ে দিচ্ছে কি আমরা আজকে কি কি অর্ডার করেছি আর কি কি এখানে দিয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন আমাদের এখানে লাঞ্চ চলে এসেছে এবং আমরা কি কি অর্ডার করেছি সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমাদের এখানে রয়েছে ভাত, প্লেন রাইস রয়েছে এখানে। নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে ডাল। খুবই সুন্দর একটা বালতির মতন ডিজাইনের জিনিসে দিয়েছে আমাদেরকে ডালটা। এরপর নেক্সট আমরা অর্ডার করেছি এখানে চিকেন কারি আর আলু পোস্ত। খুবই সিম্পল আমাদের খাবার অর্ডার করা হয়েছে। আমরা নিজেরাই বলেছিলাম তাদেরকে যাতে একদম সিম্পলের মধ্যে করে দেয়, ভাত, ডাল, আলু পোস্ত এবং চিকেন। এবার তুমি একটু দেখিয়ে দাও সবাইকে। এখানে যেমনই পাপিয়া বললো আমরা নিয়েছি ভাত, এখানে ইয়েলো ডাল, একটা চিকেন কারি এখানে রয়েছে, সঙ্গে রয়েছে আলু পোস্ত, স্লাদ, এখানে স্লাদ দেওয়া রয়েছে, চামচ আর প্লেট দেওয়া রয়েছে। তো এইগুলোই আমাদের আজকে লাঞ্চের হচ্ছে আইটেম। এগুলো আমরা জলদি জলদি খাওয়া করে নিই, এখন খেয়ে নিই, নাহলে খাবার ঠান্ডা হয়ে যাবে। আর বাইরে যেমনই আপনারা আওয়াজ একটু সাউন্ড শুনতে পাচ্ছেন কি এখানে কন্টিনিউয়াস বৃষ্টি হয়ে যাচ্ছে, তো হয়তো একটু আওয়াজটা ডিফারেন্ট লাগতে পারে আপনাদের এটা শুনতে। তো এটা আপনারা একটু ম্যানেজ করে নেবেন, আওয়াজটা একটু প্রবলেম হতে পারে কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এবং আমরা সব খাবার খেয়ে পরে আপনাদেরকে রিভিউ দেবো যে এখানকার খাবারগুলো টেস্টটা কেমন। তাহলে আমরা লাঞ্চ শেষ করে আবার আপনাদের সঙ্গে জুড়ছি। ওদের যেহেতু নিজস্ব ক্যান্টিন রয়েছে, কিন্তু ওরা আমাদের রিকোয়েস্টে আমাদের খাবার আমাদের টেন্টেই দিয়ে গেছে। তো আমাদের খাবারের আমি আপনাদেরকে অনেস্ট রিভিউ দেব কি আমাদের খাবারের টেস্ট কেমন, যাতে আপনাদের প্রবলেম না হয়, এখানে এসে খাবারের কোনো রকমের কোনো ইস্যু ফেস না করতে হয়। তো আমি আপনাদেরকে অনেস্ট রিভিউ দেব। চলুন খেয়ে দেখি কি কেমন হয়েছে। আগে পোস্তটা ট্রাই করি, পোস্তটা ভাত দিয়ে ট্রাই করে জানাচ্ছি।
যেহেতু আমি ফুড ব্লগার নই, তো আমি এত ভালো ফুড ব্লগারদের মতন বলতে পারবো না খাবারের নিয়ে, কিন্তু আমি আপনাকে টেস্টটা জানাচ্ছি কি এটা অ্যাকচুয়াল বাড়ির মতন টেস্ট। এটা এখানে খেয়ে আপনাদের মনে হবে না কি কোথাও বাইরে বা হোটেলে খাচ্ছেন। যেমনই আপনি পোস্ত ভাত বাড়িতে খান, সেম টু সেম অ্যাজ ইট ইজ ওই টেস্টটাই এখানে পাবেন। চিকেনটাও এখানে একদম ঘরোয়া রান্না করেছে, তো চিকেনটারও টেস্ট দারুণ হয়েছে। একটু গ্রেভিটা দিয়ে দাও কাকে, একটু গ্রেভিটা দিয়ে ট্রাই করি, আর ট্রাই করে জানাচ্ছি কি গ্রেভিটা দিয়ে কেমন লাগছে। দারুণ হয়েছে চিকেনটাও, নো ডাউট। না বাবিয়া, কেমন লাগছে তোমার? সত্যি দারুণ লাগছে, এখানকার খাবারের টেস্টগুলো একদম বাড়ির খাবারের মতো। যেহেতু এটা খেয়ে মনে হবে না আপনাদের কি এটা বাইরের কোনো রেস্টুরেন্টে খাচ্ছে, এটা একদম অ্যাজ ইট ইজ বাড়ির খাবারের মতো রান্না, দারুণ হয়েছে। এটা একটা ডাউট থাকে কোনো জায়গায় কোথাও গেলে আমাদের কি খাবারটা কেমন হবে, মেন ওটাই থাকে কি খাবারটা কেমন হবে। তো এখানে নো ডাউট খাবারটা ভালো, খুব ভালো, খেয়ে আপনাদের এখানে ভালো লাগবে, এটা এইটুকু বলতে পারি। চলুন খেয়ে নিয়ে আপনাদেরকে বাকিগুলো ট্যুরটা করাবো, এখানে রিসর্টের ট্যুরটা করাবো কি কেমন, এখানে কি কি রয়েছে সব কিছুই দেখাবো। এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। বৃষ্টি থেমে গেছে, আমাদের লাঞ্চও কমপ্লিট হয়ে গেছে, তো এবার একটু রেস্ট হবে, তারপরে আপনাদের সাথে দেখা হবে বিকেলে পুরো রিসর্টটা আপনাদেরকে ঘুরে দেখাবো আমরা। তো এখন একটু রেস্ট হবে, চলো বিকেলে দেখা হচ্ছে। এখানের এটাই বেস্ট, এখানে হাঁস মুরগি সব একসাথেই খেলা করছে, আর এরা বিকেল অবধি একসাথে এমনি খোলামেলা থাকে, এখানে এদেরকে ধরে রাখা হয় না, এখানে সব একসাথে খেলাধুলা করছে, এই বৃষ্টির মধ্যে সবাই এনজয় করছে। গুড ইভিনিং সবাইকে। এখন আমরা রিসর্ট থেকে বেরিয়ে বারান্তি লেকের দিকে যাচ্ছি, একটু ঘুরে আসি, হালকা হালকা বৃষ্টি হচ্ছে তাই বললাম বিকেলবেলায় একটু ঘুরে আসি। চলুন ওখানে গিয়ে সবাইকে বারান্তি লেকের পুরো ভিউটা দেখা যাক ওখানে কেমন, আমারও ফার্স্ট টাইম ওখানে, চলুন।
হচ্ছে বারন্তী লেক, আপনারা সবাই দেখতে পারেন। এই হচ্ছে লেক ভিউ, এটা লেকের রাস্তা, এটা দিয়ে আমরা এন্টার করলাম। আর এই দিকটা হচ্ছে ব্যাক সাইডটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে। দারুণ ভিউ, বৃষ্টি বৃষ্টি ভাব। লেকের জলটা পুরো ডিপ ব্লু কালার হয়ে গেছে, দেখতে দারুণ লাগছে। তো এই ছিল বন্ধুরা বারন্তী ড্যাম। আমাদের তো ভীষণ ভালো লেগেছে, আপনাদের কেমন লেগেছে জানাবেন কমেন্ট বক্সে, আর লাইক করবেন আমাদের ভিডিও। আপাতত আজকের মতন এখানে, আবার রিসর্টে গিয়ে আপনাদেরকে নাইট ভিউটা দেখাবো, কি ওখানে নাইট ভিউটা কেমন হয়, লাইটিং কেমন থাকে, রাত্রে ডিনার কেমন থাকে, সব কিছুই জানাবো আপনাদের। একসাথে থাকুন আর আমাদের ভিডিও কন্টিনিউয়াস দেখতে থাকুন। এখন কন্টিনিউ রয়েছে আমাদের ভিডিও, পরপর কিছু ভিডিও আসবেই, তো কন্টিনিউ দেখুন। এই হচ্ছে বন্ধুরা কল্যাণ লেক রিসর্টের নাইট ভিউ। এটা ওদের পার্সোনাল লেক, আর এখানে হচ্ছে মন্দির, ওখানে হচ্ছে ওদের ক্যান্টিন যেখানে বসে খাওয়া দাওয়া করা হয়। আর বৃষ্টি আবার চলে এসেছে, নন স্টপ বৃষ্টি হয়েই যাচ্ছে। এইটা হচ্ছে পার্কিং এরিয়া, আর ওখানে একটা বসার জায়গা যেখানে বারবিকিউ নেশন আর হয়। নাইট ভিউটা দারুণ। এখানে বন্ধুরা বৃষ্টির মধ্যে আমরা এনজয় করছি লেকের বৃষ্টির ভাব। বৃষ্টি হচ্ছে, তার মাঝখানে আমরা বসে বসে বৃষ্টি দেখছি, তাকাচ্ছি। দারুণ অনুভব হচ্ছে, দারুণ লাগছে। রাত্রে এরকম বাইরে ঝিঝি পোকার ডাক, এটাও একটা নিউ এক্সপিরিয়েন্স আপনারা দেখতে পাচ্ছেন।
বন্ধুরা, আমাদের ডিনার চলে এসেছে। ডিনারে আমরা কি কি নিয়েছি আপনাদের দেখিয়ে দেবো। ফার্স্টেই আমরা এখানে নিয়েছি চিকেন ললিপপ। দেখতে পাচ্ছ এখানে 6 পিস চিকেন ললিপপ দেওয়া হয়েছে। এবং আমরা অর্ডার করেছি চিকেন বিরিয়ানি, আর এখানে সাথে রয়েছে রায়তা এবং কিছু পেঁয়াজ এবং লঙ্কাও দেওয়া হয়েছে এবং 1 বোতল জল আমরা অর্ডার করেছি। এটাই হচ্ছে আমাদের রাতের মেনু। তাহলে চলো খাবারগুলো টেস্ট করে তোমাদেরকে জানাবো। তাহলে চলুন বন্ধুরা, এখানে চিকেন ললিপপটা ট্রাই করে দেখি কেমন টেস্ট হয়েছে। বেশ বড় সাইজের চিকেন ললিপপটা দেওয়া হয়েছে, 6 পিসের বেশ বড় বড়। টেস্ট অ্যাজ ওয়েল যেমন মর্নিংয়ে হয়েছিল সেরকমই বেশ ভালো হয়েছে। বিরিয়ানিটা একটু জানাই আপনাদের। বিরিয়ানিটাও দারুণ হয়েছে, টেস্ট একদম পারফেক্ট আছে, যেমন বিরিয়ানি হওয়ার সেরকমই টেস্ট হয়েছে। এখানকার সকালের খাবার খেয়েও দেখলাম, সেটাও বেশ টেস্ট হয়েছিল এবং রাতের খাবারগুলোও কিন্তু খুবই টেস্টি। তাহলে ফ্রেন্ড খেয়ে নিই, তারপরে মর্নিংয়ে দেখা হবে। আজকের মতন এই পর্যন্তই। গুড নাইট, টাটা। ঘুমানোর আগে অফিসের কিছু কাজ যেটা সেরে নেওয়া উচিত, আমিও সেটাই করলাম। বসে বসে কিছুক্ষণ নিজের কাজ সেরে নিলাম, আর কাজ কমপ্লিট করে নেওয়ার পর সারাদিনের ক্লান্তর পর শুয়ে পড়লাম। এবার মর্নিংয়ে দেখা হবে আপনাদের সাথে। গুড মর্নিং সবাইকে। এখন ঘড়িতে বাজে 7:15। আমাদেরকে এখন মর্নিং টি দিয়ে গেছেন। আর মর্নিংয়ের ভিউটা এখানে দারুণ। হালকা এখন সারা রাত বৃষ্টি হয়েছে, হালকা এখন রোদ দিচ্ছে, স্টার্ট হয়েছে মর্নিংয়ে রোদ দেওয়া। তো চলুন আপনাদেরকে এটা চাটা খেয়ে রেসর্টটাতে বাকি যে রুমগুলো রয়েছে ওটা ট্যুর করিয়ে দিই একটা। আর সাথে এটাও জানিয়ে দিই কি প্রত্যেকটা রুমের কি কি চার্জেস আছে, কত রকমের এখানে রুম আছে আর কি কি চার্জেস আছে সবকটাই আপনাদেরকে জানাবো। আগে টিটা কমপ্লিট করে নিই আমরা, তারপরে বাকি রুমগুলো আপনাদেরকে দেখাবো।
তাহলে চলুন বন্ধুরা, আপনাদের এই কল্যাণ লেক রিসর্টের রুম ট্যুরটা করিয়ে দিই, আপনাদেরকে প্রত্যেকটা রুম দেখিয়ে দিই। চলুন দেখিয়ে দিই। হ্যালো বন্ধুরা, তাহলে আমরা এই কল্যাণ লেক রিসর্টের রিসেপশনের ওপরের যে রুমগুলো তার মধ্যেই একটা দেখছি, আর এই রুমটার নাম হচ্ছে গৌরাঙ্গী। যেমনই আপনারা দেখতে পাচ্ছেন, এটা একটা হচ্ছে ব্যাম্বু কটেজ স্টাইলের রুম, 4 বেডেড রুম। এর মধ্যে 4 বেডেড রুম রয়েছে, একটা হিল ভিউ, লেক ভিউ, একটা ব্যালকনি রয়েছে। তার মধ্যে এটাতে দুদিক দিয়ে দেখা যায়, এই সাইড দিয়ে হিল ভিউ দেখা যায়, এই সাইড দিয়ে পুরো লেক আর হিল একসাথে দুটোই দেখা যায়। এখানে রয়েছে দুটো চেয়ার, একটা টেবিল, ওয়ার্ড্রপ, মিরর। এখানে রয়েছে অ্যাটাচ ওয়াশরুমটা আপনাদেরকে দেখিয়ে দেবো। এটা সাফিসিয়েন্ট 4 জনের জন্য সাফিসিয়েন্ট স্পেস আছে, দুটো বেড রয়েছে এখানে, আর একটা সাফিসিয়েন্ট রুম, দুটো ফ্যান। পুরো ব্যাম্বু স্টাইলে রুমটা করা রয়েছে, পুরো ব্যাম্বু স্টাইলে রুমটা রয়েছে। তো আপনাদেরকে এই রুমটা ভীষণ পছন্দ লাগবে। যদি আপনারা এখানে আসেন তো নিশ্চয়ই একবার এই রুমটা আপনার দেখে নেবেন। আপনারা যদি আপনাদের বেস্ট মনে হয় তাহলে আপনি এই রুমটা নিতে পারেন। এখানে বটল সব কিছুই দেওয়া রয়েছে, অ্যামিনিটিস যা যা এখান থেকে দেওয়া হয়। এসি কটেজ রয়েছে এটার ওয়াশরুমটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সমস্ত অ্যামিনিটিস যা আমাদের ওখানে টেন্টে ছিল সব কিছুই এখানে আছে। এখানে কমোড রয়েছে, গিজার ও শাওয়ার, সব কিছু এখানে কমপ্লিট রয়েছে। তো এখানে আপনারা আসতে পারেন। এর পাশাপাশি আরেকটা 3 বেড রুম আছে, আমরা সেটাও দেখিয়ে দেবো আপনাকে। এই হচ্ছে এই রুমের কমপ্লিট ভিউ। এটা হচ্ছে 3 বেডেড রুম, এটাও সেম ব্যাম্বু কটেজ, কমপ্লিট ব্যাম্বু স্টাইলে রয়েছে, কিন্তু এখানে 3 বেডেড। এটা রয়েছে দুটো জনের জায়গা, এখানে একজনের জায়গা। টেবিল, চেয়ার, ওয়ার্ড্রপ সব সেম অ্যামেনিটিস। এসি কটেজ রয়েছে, মিরর। এখানে ব্যালকনি, একটা গেট রয়েছে যেখান থেকে আপনি হিল আর লেক দুটোই দেখতে পান। জাস্ট আমাদের এখানে টেন্টগুলো, যেখানে আমরা এই টেন্টটাই রয়েছি, যেটার কস্টিং রয়েছে 2250 টাকা। এখন উইদাউট সিজনে এটা চেঞ্জেস হতে পারে, সিজন হিসেবে এটা রেটটা চেঞ্জেস হতে পারে, এটা না আপনারা দেখে নেবেন। এখানে মিরর, ওয়ার্ড্রপ, বেড, দুটো ফ্যান, আর সেম এখানেও যে ওয়াশরুম রয়েছে সেম অ্যামেনিটিস সেখানে, গিজার, কমোড, মিরর, শাওয়ার সবই রয়েছে যা যা দরকার পড়ে। চলুন আপনাদেরকে নেক্সট রুম দেখাই। 2 বেড দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা রুমের ডিফারেন্ট নাম রয়েছে এখানে। এই রুমটার নাম বারন্তী, সেম তার পাশের রুমটার নাম পঞ্চকোট। তো প্রত্যেকটা রুমের এখানে একটা ডিফারেন্ট নাম রয়েছে, যেটা আপনারা এখানে ইজি হবে, ঘুরতে ভালো লাগবে আপনাদের। পঞ্চকোট রুম বললেই ওনারা ওটা প্রোভাইড করে দেবে, যদি সেই সময় খালি থাকে তাহলে। এটাই হচ্ছে এখানের ক্যান্টিন, যেখানে আপনারা যা বলবেন খাওয়ার জিনিস সেটা ওনারা প্রোভাইড করে দেয়। আর এখানে টেস্ট খুবই ভালো, আমি রিকমেন্ড করব এখানে নিশ্চয়ই আপনারা। আমরা যেটা কাল রাত্রে ট্রাই করলাম বিরিয়ানি, ওটা ট্রাই করবেন নিশ্চয়ই, এখানে খুব ভালো বানায় বিরিয়ানি। উপরে একটা বসার লঞ্চ রয়েছে, যদি আপনারা টি কফি নিয়ে এখানে বসতে চান তো এখানে বসে সেটা উপভোগ করতে পারেন। এইরকম লঞ্চ রয়েছে এখানে, যে গেস্ট ওপরে থাকেন এখানে রুমগুলোতে, ওনারা এখানে বসে টাইম স্পেন্ড করতে পারেন। এবার আপনাদেরকে একটা 2 বেডেড রুম দেখাচ্ছি, চলুন। এটা ডাবল বেডেড রুম, এটা 2 বেডেড বলছে, কিন্তু আপনারা যদি 3 জনও আছেন তো এখানে অ্যাডজাস্ট হয়ে যেতে পারেন। বেডটা অনেকই বড়, পুরো ব্যাম্বু কটেজ রয়েছে, ব্যাম্বু স্টাইলে করা রয়েছে। এখানেও দুটো ফ্যান, মিরর, ইলেকট্রিক ক্যাটেল, ওয়ার্ড্রপ,
টেবিল সবই রয়েছে এখানে, যা যা দরকার স্টের জন্য। এখানেও একটা সেম ব্যালকনি রয়েছে, এসি। ব্যালকনি খুললেই আপনারা একটা ভিউ পাবেন, লেক ট্যান্টের ভিউ। বৃষ্টি আবার স্টার্ট হয়ে গেছে, এখান থেকে আপনারা পুরো ভিউটা পেয়ে যাবেন। তো ডাবল বা দুজন বা তিনজন এলে আপনারা এটা কনসিডার করতে পারেন। ওয়াশরুমটা দেখানোর কিছু নেই, ওয়াশরুম সব রুমেরই সেম। এখানে টেবিল, চেয়ার, 2 বোতল জল, ডাস্টবিন, সবই অ্যামিনিটিস রয়েছে যা যা দেওয়ার। চলুন নেক্সট রুম আপনাদেরকে দেখানো যাক। আরও কিছু রুম রয়েছে যার নাম রয়েছে হেমন্ত আর শীত। এখানে রয়েছে বসন্ত। এখানে রুম অনেকই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, তো আপনারা যারা আসবেন ওনাদের হাইজিনিক মেনটেন করতে প্রবলেম হবে না। এখানে রুমগুলো অনেক হাইজিনিক রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়াশরুম সবই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। তো কোনো সময় আপনাদের কোনো রকমের ক্লিনিং নিয়ে প্রবলেম হবে না, রুমগুলো অনেকই ক্লিন রয়েছে। এখানে আমরা এসেছিলাম বন্ধুরা, এটা হচ্ছে রিসেপশন এরিয়া। এটা সিটিং এরিয়া হচ্ছে, যদি আপনারা চেক ইন করেন তো চেক ইন করার 2 মিনিটে চেক ইন হয়ে যায়, তার মধ্যে যেটুকু সময় আপনারা এখানে বসে কাটাতে পারেন। হ্যান্ডমেড কিছু এখানে জিনিস রয়েছে। কিন্তু রুমের প্রাইসগুলো রয়েছে বন্ধুরা, আপনারা এটা স্ন্যাপ নিয়ে রাখতে পারেন। 4টার প্রত্যেকটা রুমের ডিফারেন্ট প্রাইস রয়েছে, তো আপনারা এখানে নাম থেকে দেখে প্রাইসটা দেখতে পারেন কি প্রাইসে রুমটা রয়েছে। এটা আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, আমি প্রাইস ডিটেলটা ভিডিওর মধ্যেই দিয়ে দিলাম এনাদের রুমের। এখানের পাশেই একটা 2 বেডেড রুম রয়েছে, এটার প্রাইসটা আমি দিয়ে দিয়েছি আপনাদের প্রাইস চার্টে, আপনারা দেখে নেবেন। এই রুমটার নাম হচ্ছে নদী। এটা ডাবল বেডেড রুম, স্পেস অনেকটাই রয়েছে এখানে। এটাও অ্যাটাচ বাথরুম। হ্যাঁ, একটা প্লাস পয়েন্ট এখানে রয়েছে, এখানে টিভি রয়েছে। বাকি আমরা যে কোনো রুম দেখলাম এখনও অবধি ওখানে টিভি ছিল না। আর এখানে একটা ছোট্ট ব্যালকনি রয়েছে, বসার জায়গা, 2টো চেয়ার, টেবিল। ওয়াশরুম সবগুলোতেই সেম আছে, তো ওটাতে দেখানোর কিছু নেই। এখানে ওয়ার্ড্রপ রয়েছে, এখানে ইলেকট্রিক কেটেল, ছোট টেবিল, মিরর রয়েছে এখানে ড্রেসিংয়ের জন্য। আর এসি তো রয়েছেই অবভিয়াসলি, এখানে ফ্যান রয়েছে। প্রাইসগুলো আপনারা চার্টে দেখে নেবেন, আমি প্রত্যেকটা রুম আপনাকে দেখিয়ে দিচ্ছি। এটা নিচে ডাবল বেডেড রুম হচ্ছে, এটা 2 জনের জন্য হচ্ছে, কিন্তু 3 জন আপনারা অ্যাডজাস্ট হয়ে যেতে পারেন। এখানে দরকারের প্রত্যেকটা জিনিস রয়েছে, তো আপনাদের এখানে থাকতে প্রবলেম হবে না কোনো। চলুন আপনাদেরকে নেক্সট রুমটা 3 বেডেড নিচে একটা রুম দেখিয়ে দিই। এটা নিচে একটা 3 বেডেড রুম যার নাম তারা। এখানে 2 জন শুতে পারেন, একদম ইজিলি হয়ে যাবে। এখানে সিঙ্গেল পারসন একজন শুতে পারেন। ফ্যান রয়েছে, সামনে এসি রয়েছে, এখানে দেওয়ালে একটা স্ট্রাকচার করা রয়েছে, দেখতে খুবই সুন্দর লাগছে। ওয়ার্ড্রপ, মিরর একসাথে, এখানে ছোট্ট টেবিল, 2টো চেয়ার আর একটা দারুণ ব্যালকনি রয়েছে। এখান থেকে ব্যালকনি ভিউটা আপনারা এনজয় করতে পারেন। লেক দেখা যাচ্ছে, পাহাড়, আর সব থেকে ফার্স্ট আমাদের টেন্টগুলো, দারুণ। দরকারের যাবতীয় জিনিস, ইলেকট্রিক কেটেল, টাওয়াল সবই দেওয়া রয়েছে এখানে। নিচের রুমগুলোর একটাই স্পেশাল আমি দেখলাম কি এখানে নিচের রুমগুলোতে প্রত্যেকটাতে টিভি রয়েছে, তো একটা এখানে প্লাস পয়েন্ট। এই রুমগুলো বুক করলে আপনারা একটা টিভি অ্যাডভান্টেজ পেয়ে যাবেন। চলুন নেক্সট দেখা যাক।
এখানে এলে বন্ধুরা নানা রকমের ফলের ফুলের গাছ দেখতে পারবেন, যেমন কি ওই দিকটায় এনাদের নিজস্ব চাষ হয়েছে ভেন্ডি চাষ। তো এখানে যেটা ভেন্ডির সবজি খাবেন আপনারা, সেটা এখানেরই অর্গ্যানিক ভেন্ডি পাবেন আপনারা। তো এটা ইজি হবে। এখানে আপনারা দেখিনি আম রয়েছে অনেক, এখানে পেয়ারা গাছ রয়েছে, পেয়ারা গাছও পেয়ারা ধরে রয়েছে অনেকগুলো, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। চারিদিকে পেয়ারা গাছ, আরও অনেক গাছ রয়েছে এখানে, আমি দেখিয়ে দিচ্ছি। গ্রিনারি এখানের মেন যেটা হচ্ছে ওটা গ্রিনারি, চারিদিকে এখানে গ্রিন গ্রিন সব গাছ রয়েছে। তো এখানে একটা দারুণ নেচারের একটা কাছে চলে আসবেন আপনারা, এখানে এসে মনে হবে নেচারের একদম কাছে। এখানে দেখুন বেদানা গাছ রয়েছে, বেদানা ধরে রয়েছে। এইগুলো আপনারা উপভোগ করতে পারেন এখান থেকে। আম, এই ছোট গাছেও আম ধরেছে, এই ছোট গাছে আম ধরেছে, এই দেখুন। এইখানে এলে এইগুলো এনজয় করতে পারবেন। এটাই হচ্ছে ভিউ, কল্যাণ লেক রিসর্টের ভিউ, যেটা আমরা একদিন স্টে করলাম আর উপভোগ করলাম। এখানে বনফায়ার ব্যবস্থা রয়েছে, যদি আপনারা এই সময় বৃষ্টির সময় বনফায়ার হচ্ছে না, কিন্তু যদি আপনারা শীতকালে আসেন তাহলে এখানে বনফায়ার হয়। এটা ওনাদের নিজস্ব, কালকে দেখিয়েছিলাম, এটা নিজস্ব একটা পন্ড হচ্ছে ওনাদের পুকুর, যেখানে মাছ চাষ করা হয়। এই মাছগুলোই আপনারা ডিশ যখন অর্ডার করেন তখন এই মাছগুলোই আপনারা পাবেন। এই হলো পুরো রিসর্টের ভিউ। রিসর্টের ব্যাক সাইডে লেকটা রয়েছে, তো আপনারা যে কোনো উপরের রুম বা নিচের রুম নেবেন, আপনারা লেক ভিউটা পেয়ে যাবেন। তো আপনারা এটা ইজি হবে, লেকের ভিউটা পেয়ে যাবেন। তো এখানে একটা মন্দিরও রয়েছে বন্ধুরা, চলুন আপনাদের সাথে পুরো রিসর্টটা ঘুরিয়ে মন্দিরটা দেখিয়ে দিই। এখানে আমাদের গাড়ি পার্কিং রয়েছে, ছোট্ট গাড়ি আমার যেটা পার্ক করা রয়েছে। পার্কিংয়ের অনেকটা জায়গা রয়েছে, চারিদিকে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, কোনো প্রবলেম নেই। এটা বনফায়ার এরিয়াটা যেটা বলছিলাম আপনাদের, চারিদিকে গ্রিনারি রয়েছে, এখানে এলে আপনাদের প্রবলেম হবে না। এই যে রাত্রে আমরা এখানে বৃষ্টিতে দাঁড়িয়েছিলাম, এখানেই বসে বসে আমরা রাত্রে 2 ঘন্টা সময় কাটালাম। চারিদিকে গ্রিন গ্রিন, দারুণ অসাধারণ একটা পরিবেশ, শান্তশিষ্ট নিরিবিলি। আম গাছ, চারিদিকেই আম গাছ রয়েছে, আম ধরে রয়েছে। এখানেও আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই দেখুন নিচে এতটা আম ঝুলছে, এখানে গাছ থেকে আম পুরো ঝুলে গেছে। গাছের সাইজ যত বড়, এইটুকু গাছে এত বড় বড় আম এমনি ঝুলে রয়েছে। এখানের এটা হচ্ছে গণেশ মন্দির, মন্দিরটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই তো হচ্ছে রিসর্টের ফ্রন্ট, আর ফ্রন্ট থেকে এটা হচ্ছে এনাদের নিজস্ব ক্যাম্পাসের ভেতরেই রয়েছে গণেশ মন্দির। গণেশ ঠাকুর বসে আছে এখানে, তো আপনারা এলে এখানে বসে সময় কাটাতে পারেন। আর এখান থেকে পুরো রিসর্টটা দেখা যায়, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই হলো রিসর্টের ভিউ, এই মন্দির থেকে বসে থাকলে আপনারা পুরো রিসর্টটা দেখতে পাবেন, এখান থেকে উপভোগ করতে পারবেন। আজ আমাদের এখানে লাস্ট দিন, তো আমরা কিছুক্ষণের মধ্যে চেক আউট করে যাব। আমরা একদিনের জন্যই এসেছিলাম, বেসিক্যালি একদিনেরই ছুটি হাতে নিয়ে এসেছিলাম। তো এখান থেকে আমরা বেরিয়ে যাব কিছুক্ষণে। ফুল গাছ, ফল গাছ সবই রয়েছে এখানে, দারুণ একটা পরিবেশ রয়েছে এখানে, প্রত্যেকটা গাছে ফুল ফল ধরে আছে, নেচারের একদম কাছে রয়েছে এই রিসর্টটা। আপনাদের এলে খুব দারুণ সময় কাটবে এখানে, অ্যান্ড অ্যাটলিস্ট একটা দিনের জন্য আসতেই পারেন। এটা কোনো পেড প্রমোশন নয় কি আমাকে এনারা ডেকেছেন, এটা আমার ফার্স্ট ভিডিও, আর আমার যেটা ভালো লেগেছে এখানে এসে আমি সেটাই আপনাদেরকে দেখালাম।
আপনারা রিসার্চ বাকি প্রত্যেকটা অনলাইন সাইটে এনাদের ডিটেলস রয়েছে, আপনারা রিসার্চ করে আসতেই পারেন। আমার কাজ আপনাদের দেখিয়ে দেওয়া, বাকি পুরোটাই আপনাদের ওপর। একদিনের যদি আপনারা হাতে সময় নিয়ে আসেন তো এখানে দারুণ সময় কাটবে। আর ধারে পাশে অনেক সাইড সিনস আছে, ওইগুলো কভার করতে পারেন। যত সাইড সিন আছে ওগুলো কভার করতে পারেন। তো আপনাদের ঘুরতে এখানে দারুণ মজা লাগবে। আর যদি আপনারা কোনো সাইড সিন নাও যান তাহলে কোনো প্রবলেম হবে না। যেমন আমরা পুরো দিনটা কালকে এখানেই থাকলাম বৃষ্টির মধ্যে, আর আজকে বেরোবো আমরা গড় পঞ্চকোটে যাব আমরা। গড় পঞ্চকোট, ওটা এক্সপ্লোর করব, ওটাও দেখাবো আপনাদের কেমন ঘুরলাম। চলুন তাহলে ফ্রেশ হওয়া যাক। মর্নিংটা দারুণ কাটলো। মর্নিং ভিউ আপনাদেরকে দেখালাম, কেমন এখানের মর্নিং ভিউ, পুরো রিসর্ট ঘুরিয়ে দেখালাম। যে কটা রুম দেখালাম আপনাদের, সে কটা রুমের টাইপে এখানে অন্য রুমগুলো রয়েছে। তো আপনারা যদি অন্য রুম নেন তো সেম অ্যামিনিটিজই রুম পাবেন আপনারা, ডিফারেন্ট কিছু থাকবে না। এই যে হচ্ছে ব্যাক সাইডটাই প্রত্যেকটা টেন্ট। আমাদের টেন্ট রয়েছে একদম লাস্টে। প্রত্যেকটা টেন্টের ব্যাক আর ফ্রন্ট দুটো থেকেই নাম দেওয়া আছে। এই যে এই টেন্টটার নাম হচ্ছে ফেলুদা। এই টেন্টটার নাম হচ্ছে তোপসে। ব্যাক ফ্রন্ট দুটো থেকেই টেন্টের নাম দেওয়া আছে। বাস এইটুকু ভিউ এই রিসর্টের, যেটা আমার ভীষণ পছন্দ হয়েছে। চারিদিকে গ্রিন গ্রিন, বৃষ্টির মধ্যে আরও একটু সুন্দর হয়ে যায় রিসর্টগুলো, তাই ঘুরতেও ভালো লাগে। এই হচ্ছে আমাদের টেন্ট, আর টেন্টের আগে লেক, আর এখানে পাহাড়, হিল ভিউ। টেন্টগুলোর প্রাইস, আমরা যে টেন্টটায় রয়েছি এসি টেন্ট, নো ডাউট সবই অ্যামিনিটিস আছে। টিভি কোনোটাতেই পাবেন না আপনারা। ওপরে যদি ব্যাম্বু কটেজগুলো দেখেন, এইগুলো হচ্ছে ব্যাম্বু কটেজ, যেটা আমি ব্যাক সাইড থেকে দেখাচ্ছি আপনাদেরকে। সব কটাই এসি, কিন্তু আপনারা টিভি পাবেন না। কিন্তু নিচের যে কটা রুম আছে, নিচের রুমগুলো যেগুলো আমি দেখালাম আপনাদের, ওইগুলোতে টিভি আছে। বাকি আগে থেকে তো টেন্টের আগে থেকে অনেক ভিউ দেখিয়েছি আপনাদেরকে, আরেকবার দেখিয়ে দিলাম। এটা আমাদের টেন্ট। টেন্টের আগে আপনারা এমনি পাবেন হাঁস মুরগি সব ঘুরছে। চারিদিকে বৃষ্টি থেমেছে, রোদ উঠেছে অনেকক্ষণ পর। কাল থেকে আমরা যখন থেকে এসেছি বৃষ্টি দিয়েই যাচ্ছে। এই আমাদের টেন্টের থেকে ভিউ। নিশ্চয়ই জানাবেন কমেন্ট বক্সে কেমন লেগেছে আপনাদের এই ট্যুরটা। আমাদের ছোট্ট একটা স্টার্ট আপ করেছি আমরা ইউটিউবে, তার মধ্যে আপনারা এটা লাইক সাবস্ক্রাইব করে একটু ছড়িয়ে দেবেন, যাতে আমাদের নেক্সট ভিডিওটা আসতে একটু সাপোর্ট হয়, একটু মোটিভেশন পাই আমরা, যেন আরও এরকম ভিডিও আপনাদের ধারে পাশে আনতে পারি। চেষ্টা করব এর থেকে আরও বেটার ভিডিও আনার। আপনারা ভিডিওটা দেখে জানাবেন কেমন হয়েছে। চলুন তাহলে ফ্রেশ হই, ব্রেকফাস্ট করব, তারপরে বেরোবো গড় পঞ্চকোটের দিকে। ওখানে গিয়ে ওখানে কি দেখলাম সেটাও আপনাদেরকে দেখাবো, জানাবো। চলুন তাহলে এখন একটু রাখি, আবার একটু পরে দেখা হচ্ছে। হ্যালো বন্ধুরা, আমরা এতক্ষণ আমাদের টেন্টেই খাবার খাচ্ছিলাম। এই এলাম ক্যান্টিনে, এটা এখানের ক্যান্টিন দেখতে পাচ্ছেন আপনারা। আর এটা
ক্যান্টিনের একটা আমার নতুন বন্ধু হয়েছে। ও আমাকে দেখলেই চলে আসে পাশে। এই যে দেখছেন আদর খাচ্ছে। এই যে নতুন বন্ধু ডাকলেই চলে আসে কাছে। খুবই মিশুকে এরা, মিশতে জানে। আজকে আমরা এখানে ব্রেকফাস্ট করতে চললাম। এটা ওদের কিচেন এরিয়া, এখানে বসে সং এনজয় করতে পারেন আপনারা, আর যাবতীয় খাবার এখানে অর্ডার করে নিতে পারেন। এখানে আমাদের কিচেন এরিয়া। এটা আমাদের বিদায় বেলায় সময়ই ব্রেকফাস্ট, বিদায় নেব আমরা, ওটার জন্য এখানের এটা রিসর্টের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। এটা আপনারাও পাবেন, যারা এখানে ভিজিট করবেন সবাই পাবেন এটা। আর এরা দুজন ওয়েলকামের জন্য রয়েছে আপনাদের জন্য, আপনারা আসবেন, এরা ওয়েলকাম করবে আপনাদের। চলুন ব্রেকফাস্টটা জলদি ফিনিশ করি, তারপরে আমরা বেরোবো এখান থেকে গড় পঞ্চকোট। তাহলে দেখা হচ্ছে এবার গড় পঞ্চকোটে। ব্রেকফাস্ট আমাদের কমপ্লিট, এবার আমরা ক্যান্টিন থেকে বেরোবো। ফার্স্ট পেমেন্ট প্রসিজারটা করবো রিসেপশনে, আর তারপরে আমরা এখান থেকে ডাইরেক্ট বেরোবো গড় পঞ্চকোটের দিকে। ওইদিকে পুরনো মন্দির, রাজাদের মহল যা ছিল সব ওই সাইডটাই ছিল। এই হচ্ছে রাস মন্দির।
দেওয়ালগুলো নিশ্চয়ই দেখেই মনে হচ্ছে এই জায়গাগুলো কি মন্দিরটা অনেকই পুরনো। কিছু কিছু দেওয়াল ক্ষয়ে গেছে, এই যে ডিজাইনগুলো করা ছিল এগুলো ক্ষয়ে গেছে ডিজাইনগুলো। চারদিকটা আপনাদেরকে ঘুরে দেখাই। এই যে এখানে পুরনো মহলগুলো যেগুলো দেখছেন এগুলো নষ্ট হয়ে ভেঙে গেছে, আর এই সাইডটাই পুরো লেক ভিউ, পুরো পাহাড় ভিউ। আর এটা রাস মন্দির, এটা পুরো ভিউটা ঘিরে এই মন্দিরটা মাঝখানে রয়েছে। আর সামনে কিছু দোকানপাতি রয়েছে যেখানে কিছু কেনাকাটা করতে পারেন। এই রয়েছে পুরো হিল ভিউ মন্দিরটা। এমনি এমনি যেগুলো নষ্ট হয়ে গেছে এমনি এমনি এখানে অনেকগুলো মহল আছে, কিছুগুলো বেঁচে রয়েছে, কিছুগুলো নষ্ট হয়ে গেছে। মন্দিরের ধারে ধারে এখানে বাগান রয়েছে, ফুল গাছ, কিছু ফুল গাছ। এইগুলো হচ্ছে মন্দিরের আগের জায়গাগুলো। এইটা হচ্ছে রাস্তাটা যেটা দিয়ে আমরা এলাম, আর এটাতেই বেরোবো আমরা। এখানে আরও কিছু কিছু পুরনো মন্দিরের কিছু অংশ বেঁচে আছে, মানে হাফ নষ্ট হয়ে, অর্ধেকের বেশি কিছু নেই, বেঁচে আছে বলতে কিছুই নেই, বাস এইটুকুই। বাকিগুলো তো সব গলে গেছে জলের মধ্যে। সব নষ্ট হয়ে গেছে। এইগুলো দেখে বোঝা যায় যখন এগুলো ভালো ছিল তো কীরকম সুন্দর দেখতে হয়ে হবে, এগুলো দারুণ দেখতে হয়ে হবে এই নেচারের মধ্যে। এইদিকে একটা ওয়াচ টাওয়ার রয়েছে, যেটা কি এই রিসোর্টটার পার্সোনাল ওয়াচ টাওয়ার, মানে যদি আপনারা এখানে স্টে করেন তাহলে এখানে চাপতে দেওয়া হয়। তো আমরা তো যেহেতু এখানে ছিলাম না, আমরা তো মুরাড্ডি লেকে ছিলাম, তো এখানে এন্টার করাটা পসিবল নয় আমাদের জন্য। এই ছিল গড় পঞ্চকোটের কিছু ভিউ।
পঞ্চকোট মন্দিরের রহস্য, কখন কি হয়েছিল সব এখানে মেনশন রয়েছে, আপনারা চাইলে পড়তে পারেন। এবার আমাদের বাড়ি ফেরার পালা। আবার আপনাদের সাথে দেখা হবে কোনো একটা ব্লগে, কোনো একটা নতুন জায়গায়। তাহলে এবার আমরা আসি। সবাই ভালো থাকো অ্যান্ড আমরাও ভালো থাকবো। বাই বাই।